দেশ এখন দুটি পক্ষে বিভক্ত হয়ে পড়েছে মন্তব্য করে এনসিপি নেতারা বলেছেন, যারা সংস্কারের পক্ষে থাকবে তাদের নিয়ে দেশ গড়তে চান তারা। গণভোটের বিরুদ্ধে প্রচারণায় বিএনপির জন্য আত্মঘাতী হবে বলেও মনে করেন দলটির নেতারা। আমিনুল ইসলামের রিপোর্ট, বিস্তারিত। শনিবার বিকেলে রাজধানীর পল্টনে বিএমএ মিলনায়তনে জুলাই সনদ বাস্তবায়নে তরুণ আলেমদের ভাবনা শীর্ষক এই গোলটেবিল বৈঠক হয়। এতে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, প্রধান উপদেষ্টা যদি জুলাই সনদ বাস্তবায়নের আদেশটা জারি করতে পারেন তাহলে জনগণের সরকার হিসেবে নিজেকে প্রমাণ করতে পারবেন। নির্বাচনের আগে বিএনপি ও জামায়াতের মধ্যে বোঝাপড়ার কথা শোনা যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এখন বড় দুইটি দলের মধ্যে এই জুলাই সনদ একটা হলো ভোটের জন্য দর কষাকষির সনদ হয়ে গিয়েছে। তো আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে একটা অবস্থান নিয়েছে, আমরা এই ভোটের দর কষাকষিতে জুলাই সনদকে রাখবো না। কারণ আমরা যদি ভোটের দর কষাকষিতে জুলাই সনদকে রাখি তাহলে হলো এই সনদ বাস্তবায়ন হবে না। কিন্তু এখন হয়তোবা জামায়াত ইসলামী এবং বিএনপির মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে বিএনপি নোট অফ ডিসেন্টটা হলো এই জায়গা থেকে তারা সরে আসবে, আর জামায়াত আগে গণভোট হওয়া থেকে সরে আসবে। এই ধরনের একটি ইনার টেবিলে বোঝাপড়ার আমরা খবর শুনতে পাচ্ছি। এজন্য হলো ডক্টর ইউনূসকে আমরা আহ্বান জানাবো যে আপনি এখানে সাইন করবেন। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি, সঠিক মান, নিশ্চিত সেবা। দলটির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার বলেন যে রাজনৈতিক দলের জন্ম গণভোটের মাধ্যমে, তারা কিভাবে গণভোটের বিরুদ্ধে প্রচারণা চালায়। 1972 সালের সংবিধান সামরিক শাসনের সুযোগ করে দেয় মন্তব্য করে তিনি বলেন, 72-এর সংবিধান বাংলাদেশে থাকতে পারে না। নেতারা যেরকমই হোক, তৃণমূলের মানুষজন আমাদেরই মতো সাধারণ মানুষ, তারা চায় জুলাই সনদ বাস্তবায়ন হোক। তবু যদি ধরে নিলাম বিএনপি 35% না ভোট দেয়, বাকি 65% বাংলাদেশের মানুষ বিপুল ভোটে গণভোটকে হ্যাঁ ভোটে পরিণত করবে, তখন বিএনপি নিজেকে আয়নায় মুখ দেখাবে কিভাবে? সুতরাং আমি মনে করি যে বিএনপির আজকে যারা পরামর্শক, বিএনপির আজকে যারা অ্যাক্টিভিস্ট, বিএনপির আজকে যারা বুদ্ধিজীবী, এরা প্রকৃত জাতীয়তাবাদী না, এবং এরা বিএনপির ঘরের শত্রু বিভীষণ। তারা বিএনপির জন্য আত্মঘাতী রাজনীতি করছে। এদিকে শনিবার দুপুরে বরগুনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপি বরগুনা জেলা শাখার সমন্বয় সভা শেষে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, নির্বাচন কমিশনকে ভাগাভাগি করে নেওয়া হয়েছে। সংস্কার প্রতীক শাপলা নিয়ে এনসিপি একই অবস্থানে আছে বলেও জানান তিনি। সংস্কার নিয়ে, আমাদের মার্কা নিয়ে আমরা সবসময় একটা অবস্থানে ছিলাম। আমরা এটা বলি না যে আমরা জুলাই সনদে পিয়ার না হইলে আমরা সিগনেচার করব না। আমরা এটা বলি না যে আবার এরপরে গিয়ে আবার সিগনেচার করছি, আমরা কি এটা হয়েছে? এরপর বিকেলে পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দলীয় কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে অনুষ্ঠিত সমন্বয় সভায় এনসিপি মধ্যপন্থায় আছেন দাবি করে হাসনাত বলেন, রাষ্ট্রপতির কাছ থেকে জুলাই আন্দোলনের সার্টিফিকেট নিতে হলে বিষ খাওয়াই ভালো। কখনো কখনো বিএনপি আমাদের দিকে আসছে, এই কারণে মনে হয়েছে যে আমরা বিএনপি পক্ষে, কখনো কখনো জামাত আমাদের সাথে আসছে, আমরা আমাদের অবস্থান পরিবর্তন করি না। এখন আমাদের জোট, আমরা কাদেরকে আমাদের জোটে নিব এটা নির্ধারণ করবেন কারা সংস্কারের পক্ষে আছে, কারা আমাদের ইনস্টিটিউশনাল রিফরমেশন এবং কনস্টিটিউশনাল রিফরমেশনের পক্ষে আছে। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।